থেকে নামাজ অতি উত্তম। নবী আওয়াজ না পাইলেন, ঘুম ভেঙে গেল, ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়ালেন। নামাজের পরে বেলালকে ডাক দেয়, বেলাল রে, ও বেলাল আয়, আমি রাসূলের বুকে আয়। জীবনে অনেক মজার মজার কথা শুনেছি রে বেলাল, এত সুন্দর কথা আমি আর কখনো শুনি নাই। তুমি এটা পাইলা কই? হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর আপনাকে ডাকতে যায় না, হযরত ওমর ফারুক যায় না, সবাই আমাকে পাঠায়, কিভাবে ডাকবো ভাষা জানি না। চিন্তা করতে করতে হঠাৎ আমার মুখ দিয়ে কথাটা বের হয়ে যায়, আমি অনুভব করতে পারি না কিভাবে যে বের হয়ে যায়। এই সময় নবীজি বেলালকে এভাবে জড়ায়া ধরে, বুকের মধ্যে জড়ায়া নাকে বুকে চুমা খায় আর বলে, বেলাল, ও বেলাল, এখন থেকে আর এই সুন্দর কথাটা বাদ দেওয়া যাবে না। আমি রাসূল নির্দেশ করে দিলাম, ফজরের আযানের মধ্যে এই বাক্যটা প্রতিদিন লাগায়া দিও। শুরু হয়ে গেল। মাঝখানে কিছুদিন আযান দিতে পারে না, এই শব্দ বলতে পারে না। হযরত ওমর যখন আবার রাষ্ট্রপ্রধান হলেন, তখন এই আবার চালু হয়ে গেল। নবীজি বললেন, সাহাবীরা রে, হযরত বেলাল যেভাবে আমি রাসূলের বুকে, তোমরা এইভাবে আমার বুকে জড়ায়া থাকতে জান্নাতে চাও কিনা? সবাই কই, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমরা এভাবে আপনি রাসূলের বুকে জড়ায়া জান্নাতে থাকতে চাই। নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, ফজরের আযান হয়ে গেলে ঘুম থেকে জাগিয়া দুনিয়ার আরাম আয়েশ সারিয়া যারা ফজরের আযানের পরে নামাজে দাঁড়িয়ে যাবে, ইমামের পিছনে দাঁড়িয়ে কেরাত শুনবে, আমি রাসূল ঘোষণা দিলাম আমার সেই উম্মতগুলা আমি রাসূলের বুকে জড়ায়া জান্নাতে থাকবে। আমার রাসূলের সঙ্গী হইয়া রাসূলের বুক মোবারকে জড়ায়া আমরা জান্নাতে থাকতে চাই। সবাই একমত কিনা? যদি হাত তুলে দেখান, আমার আল্লাহ দেখো। আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন কিনা বলেন? সবাই বলেন। হালাল খায়া ইবাদত করবেন না হারাম খায়া ইবাদত করবেন? আল্লাহ কসম করে বললাম, যারা হারাম খায় তার কোন ইবাদত আল্লাহ কবুল করবে না রে। আর যারা হারাম খায় তারা নাপাক, ওযু করলো নাপাক, গোসল করলো নাপাক। হালাল খায়া শরীরটা পাক করা লাগবে, গুনাহ থেকে অন্তর পবিত্র করা লাগবে, চোখ পবিত্র করা লাগবে, জবান পবিত্র রাখা লাগবে, হাত পাও পবিত্র রাখা লাগবে, কান পবিত্র হওয়া লাগবে। তারপরে ওযু গোসলের দ্বারা শরীর যখন পাক হয়ে যাবে, এইবার ইবাদত করতে দেরি, আমার আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই। আল্লাহ আমাদের এই কথাগুলি যেন কবুল করেন। সবাই বলেন আমিন। আরেকবার বলেন আমিন। হাজিরিন, আপনাদেরকে নিয়ে এখন মুক্তাসের একটু দোয়া করব, এরপরে আমি চলে যাব। আমি আপনাদের এখান থেকে আবার আমার এই হবিগঞ্জ নবীগঞ্জ থানায় আমার সেখানে আরেকটা প্রোগ্রাম আছে, ধরতে হবে। আমি আসলে সিলেটে আসি না, তো আসি 2-1 দিন মানুষের আবদার রাখার জন্য। শহীদুল হক আমার অনেক মহব্বতের, অনেক স্নেহের, আমাকে কয়েকবার শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে রাখালগঞ্জের আমাকে আনছে। আমি আসছি মিলাদুন নবীর মাহফিলে, আমি অনেকবার আসছি। এই এলাকায় বাদেশ্বর, আপনাদের এই এলাকাতে ঢাকা দক্ষিণ সহ আপনাদের এই এখানে ওখানে আরো কয়েকটা জায়গা আছে, আমি আসছি। আর লক্ষণাবল, তারপরে আপনারা চিনেন, মায়া করেন, মহব্বত করেন, সেই জন্য আসছি। ইনশাল্লাহ আবারও যদি আসি আসবো, কারণ সব মাহফিল না রাখলেও অন্তত এই এলাকার মাহফিল রাখার চেষ্টা করি। আমি ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে প্রতিশ্রুতি দিলাম, আল্লাহ কবুল করলে, হায়াত দারাজ করলে, আপনারা দোয়া করলে আসবো, সময় নিয়ে আলোচনা করব। তবে আজকে আর সামনে যাব না, এবার একটু দোয়া করব। তার আগে একটু দাঁড়িয়ে নবীকে সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা
وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا حبيب يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওনার এক মেয়ে 500 টাকা মাহফিলে দিছে, দোয়া চাইছে, আল্লাহ যেন কবুল করেন, কোন আমিন। আপনাদের মাহফিলে আসতে একটা সুখবর আপনাদেরকে শুনাইতে হয়। যখন আমি কালার মুখ পার হয়ে এদিকে আসছি তখনই আমি একটা সুখবর পাইছি। মাহফিলে আরেকজন আল্লাহর বান্দা কিছু টাকা দিছে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরেকজনে কিছু টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরেকজনে কিছু টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো সুখবরটা হলো আমার ছোট ছেলে বিসিএস পরীক্ষা দিয়েছিল। প্রথমে ফিলিতে তো পাস করছে, করার পরে রিটেন পরীক্ষা দিছে 1100 বিষয়ে। 8 মাস পরে আজকে রেজাল্ট দিছে। আমি আপনাদের এই রাখালগঞ্জ বাজারের কাছাকাছি আসার পরেই, কালারমুখ পরে চৌধুরী বাজার পরে আসার পরেই ছেলে ফোন দিচ্ছে, আব্বা আমার রেজাল্ট আসছে, রেজাল্ট ভালো, আলহামদুলিল্লাহ, বিসিএস পাস করছে। আমার ছোট ছেলেটা দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন। আমার 4টে ছেলে, আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ দোয়া করবেন। সবচেয়ে বড় দোয়া হচ্ছে আল্লাহ যেন তাদেরকে উচ্চ মর্যাদা দান করেন। বড় ছেলেটা মুহাদ্দিস, একটা কামিল মাদ্রাসা, আল্লাহ যেন ইলম আমলে আরো যোগ্যতা দেন, সবাই বলেন আমিন। আরেক ছেলে এফসিপিএস পরীক্ষা দিবে, সে এমবিবিএস অর্থোপেডিক্সে, তো তার এফসিপিএস পরীক্ষা চলতেছে, দোয়া করবেন। আরেকটা ছেলে পিএইচডি করতেছে এখন সৌদিতে, মাযহাবে আরবাআর উপরে, 4 মাযহাবের উপরে সে এখন ডক্টরেট করতেছে, দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ একটু গেল আপনারা সবে হুজুর লাগি দোয়া করতে, আল্লাহ হুজুরের সুস্থতা দিতা এবং নেক হায়াত দিতা, হোক আল্লাহুম্মা আমিন। আপনারা হল ওয়াজ দুনিয়া আপনারা ভালো লাগছে নি? সব একটু আসতে বকে ভালো লাগছে নি? আলহামদুলিল্লাহ। আমরা তো হুজুর আমরা লাগে বিশেষ করে আমরা এলাকা লাগে মায়া আছে। মিলাদুন নবীতে আমি কয়েক বছর পাকা 2-3 বছর আইছি, এবারে জিজ্ঞা করেন আইবে মিলাদুন নবীর মাহফিলটা চলেন। ইনশাআল্লাহ মিলাদুন নবীর মাহফিল চলবে, যেভাবে চলে চার গর্জিয়াস ভাবে আল্লাহ তাআলাই দাহকা, আল্লাহুম্মা আমিন। আমরা হুজুরের কাছে দোয়া পাঠি দেই, এখানে আমরা অন্ততকে 150 থেকে 200 ছাত্র কোরআন শরীফের খতম করছে। আমরা প্রিয় মুর্শিদ আল্লামা ফজলুল সাহেব কিবলা আপনারা এই কোরআন শরীফের শুদ্ধতা শিখাইয়া গেছেন, বিদায় আজকে আমরা এগুলা তিলাওয়াত করতাম পারি, আর কোরআন শরীফের সব পরিপূর্ণ হইয়া। আর আমরা এই এলাকার অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম যারা দুনিয়া থেকে মাদ্রাসা করিয়া গেছেন, মসজিদ করিয়া গেছেন, মক্তব করিয়া গেছেন, বিদেশ যারা আমরা করোনা ভাইরাসে লকডাউন আছে লন্ডন, বিশেষ করে আমেরিকার আমরা এসে দোয়া প্রার্থী, বিশেষ করে আপনারা হবে দোয়া কর্তা। এই মাহফিলে আপনারা বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করতেন, বিশেষ করে বইয়াতে খুশ করছেন আপনারা গেছে, মানে ভাষায় প্রকাশ করার নাই। আল্লাহ আপনারা দুনিয়া এবং আখিরাতে উজ্জ্বলা করুক, আমি আমার মন থেকে দোয়া করি। আর আমরা ক্ষুদ্র পরিসরে যে পরিমাণ আপনার খেদমত করা সম্ভব নয়, আমরা হুজুরের দোয়া প্রার্থী, হুজুরে আমরা লাগি দোয়া করতাম যাতে আমরা
দিন দুনিয়া এবং ভালো পথে আমরা চলতে পারি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ। আগামী 3 তারিখ হুজুর লক্ষণা বনাইরা মহিলা মাদ্রাসা, আগামী 3 মার্চ লক্ষণা আমি মাতিয়া দিছি এবং আমরা বিচার করব মাতিছি যে 3 মার্চে বা লক্ষণা মহিলা মাদ্রাসা আমরা সবার দাওয়াত। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা সুস্থ থাকি, এটা আপনারা চান না? কি বলেন, চান তো? আমরা স্টেজ থেকে নামলে মুনাজাত শেষ হলে আল্লাহর ওয়াস্তে কেউ মুসাফা করবেন না এই বছরের জন্য।